হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী সিন্ডিকেটের কবল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সিন্ডিকেট বিরোধী সদস্যরা। একই সাথে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বাইরার ইসি কমিটির সাবেক সদস্য মোস্তফা মাহমুদ বলেন, সিন্ডিকেট ভাঙা না হলে তারা আমরণ অনশনে যাবেন। তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে শ্রমবাজার নিয়ন্ত্রণ করে আসছে এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব ব্যক্তিকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে বলা হয়, 2016 সাল থেকে FWCMS নামের সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে 2024 সাল পর্যন্ত একটি সিন্ডিকেট মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে। তারা অভিযোগ করেন, এসব টুল অভিবাসী কর্মীদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত। 16 সালে করছি, 21 সালে করছি, এখন কি আমরা 26 সালে আবার সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাবো? এটা তো হতে পারে না। আমাদের মূল দাবি ওইখানে। আমরা দেখতেছি তারা বিভিন্নভাবে সরকারকে প্রলুব্ধ করার চেষ্টা করতেছে, তারা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ওই যে আমার এক বোন সাংবাদিক প্রশ্ন করছে, কারা কারা জড়িত। দেখেন, এখানে কারা জড়িত এই প্রশ্নের জবাব আমি আপনাকে এখানে দিতে পারতেছি না। অনেকেই জড়িত থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুতেই এই দেশের সিন্ডিকেট হতে দেবে না।